অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোন কাতারে দাঁড়াবে? এটা পরিষ্কারভাবে গুনাহ এবং নাজায়েজ কাজ। প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না, সময়ের অপচয়, হ্যাঁ, এবং নানা কারণে সেখানে নাজায়েজ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ। এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামাইয়ের সরাই কোনো উপায় বা পদ্ধতি না। অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন, যে অ্যাড দেখলেন, যত বেশি দেখলেন তত কামাই করলেন। এটাও না জায়েজ, কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সহ হারাম বিষয় আসছে, আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন? টাকা কামাই করছেন। এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায়। আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে। এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে, বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে, বিভিন্ন প্রচারণায়, খেলোয়াড়দের জার্সিতে, বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ, যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ, ধর্মীয়ভাবেও যেটা হারাম। সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে, যেন দেখার কেউ নেই। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে। এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, পরিষ্কারভাবে হারাম। আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ, ফুটবল হয়, ক্রিকেট হয়, বিভিন্ন খেলা হয়, এগুলোকে কেন্দ্র করে এলাকায় এলাকায়, মহল্লা মহল্লা জুয়ার আসর বসে, ছেলেরা মেয়েরা বাজি ধরে। এই যে বাজি, এই যে জুয়া, এগুলো পরিষ্কারভাবে হারাম। এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরম্যাট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন, পরিষ্কারভাবে হারাম। এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।